মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া।
বন্ধুরা, যে গানটি আপনারা এতক্ষণ ধরে শুনলেন, এটি একটি ভাটিয়ালি গান। আমি যতদূর জানি। কেন বলছি? অনেকেই এই ভাটিয়ালি গান আর ভাওয়াইয়া গান, বাউল গান এগুলোকে মিক্স করে দেয়। আজ আমরা জানব বাংলার দুই অমূল্য লোকসঙ্গীত, ভাটিয়ালি এবং বাউল গান। অনেকেই এই দুটো গানকে একই মনে করেন, কিন্তু আসলে এদের ইতিহাস, বিষয়বস্তু, গাওয়ার ধরন, এমনকি জন্মস্থানও আলাদা। চলুন সহজ ভাষায় জেনে নিই। প্রথমেই আসি ভাটিয়ালি গান নিয়ে। ভাটি শব্দের অর্থ হল নিচু অঞ্চল বা নদীর নিম্নভাগ। তাই ভাটিয়ালি গানের জন্ম হয়েছে নদীমাতৃক বাংলায়, বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মতো নদীতে নৌকা চালানো মাঝিদের মুখে মুখেই এই গান তৈরি হয়েছে। একজন মাঝি যখন একা নদীর বুকে নৌকা বেয়ে যাচ্ছেন, চারিদিকে শুধু জল আর আকাশ, তখন তার মনের সুখ, দুঃখ, প্রিয়জনের স্মৃতি, জীবনের কষ্ট এসবই গানের মাধ্যমে প্রকাশ পায়। তাই ভাটিয়ালি গান শুনলে মনে হয় যেন নদীর বাতাস বইছে। যেমন মায়ানদী কেমনে যাবি বাইয়া। ওকে গাড়িয়াল ভাই, যদিও এটি ভাওয়াইয়া ধারার বিখ্যাত গান, অনেকেই লোকগানের প্রসঙ্গে একসঙ্গে উল্লেখ করেন, তাই আলাদা ধারার বিষয়টি মনে রাখা ভালো। এবার আসি বাউল গান নিয়ে। বাউল শুধু গান নয়, এটি একটি সাধনা। বাউলরা বিশ্বাস করেন মানুষের ভেতরেই ঈশ্বর বাস করেন, তাই তারা বাইরের আচার অনুষ্ঠানের চেয়ে মনের পবিত্রতাকে বেশি গুরুত্ব দেন। বাউল গানে প্রেম, মানবতা, আত্মার সন্ধান, গুরু তত্ত্ব, জীবনের গভীর দর্শন ফুটে ওঠে। উদাহরণ কি? খাঁচার ভিতর অচিন পাখি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এবার দেখা যাক দুটোর পার্থক্য, প্রধান পার্থক্য। প্রথম পার্থক্য জন্মস্থান। ভাটিয়ালি জন্ম নিয়েছে নদীর বুকে, আর বাউল গড়ে উঠেছে গ্রাম বাংলার সাধক সমাজের মধ্যে। আর যদি দ্বিতীয় পার্থক্য বলি, বিষয়বস্তু। ভাটিয়ালি গানে নদী, নৌকা, মাঝির জীবন, বিচ্ছেদ, প্রকৃতি এবং প্রিয়জনের অপেক্ষার কথা বেশি থাকে। বাউল গানে মানুষের মন, আত্মা, ঈশ্বর, গুরু, মানবপ্রেম এবং জীবন দর্শনের কথা থাকে। এবার আসি তৃতীয় পার্থক্য, গাওয়ার ধরন। ভাটিয়ালি সাধারণত দীর্ঘ টানে, ধীর লয়ে গাওয়া হয়। শুনলে মনে হয় নদীর ঢেউয়ের সঙ্গে সুর ভেসে যাচ্ছে। বাউল গান তুলনামূলকভাবে প্রাণবন্ত। একতারা, দোতারা, খমক, ডুগি ইত্যাদি বাদ্যযন্ত্রের সঙ্গে গাওয়া হয়। 4 নম্বর পার্থক্যে আসি, গায়ক। ভাটিয়ালি মূলত মাঝিরা গাইতেন, বাউল গান গেয়ে থাকেন বাউল সাধক ও শিল্পীরা। 5 নম্বর পার্থক্য, অনুভূতি। ভাটিয়ালি শুনলে মনে হয় মনটা যেন শান্ত হয়ে গেল। নদীর নিঃসঙ্গতা আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করা যায়। বাউল গান শুনলে মনে হয়
গানটি শুধু কানে নয়, হৃদয়েও কথা বলছে। মানুষকে ভালোবাসা, নিজেকে জানা এবং জীবনের অর্থ খুঁজে পাওয়ার শিক্ষা দেয়। তবে একটি মিলও আছে, দুটোই বাংলার লোকসঙ্গীত। দুটোর মধ্যেই মানুষের জীবনের কথা, আবেগ, ভালোবাসা আর মাটির গন্ধ রয়েছে। তাই আজও এই গানগুলো প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে বেঁচে আছে। সবশেষে একটা কথা বলি, যদি আপনি নদীর ঢেউ, মাঝির ডাক আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে চান, তাহলে ভাটিয়ালি গান শুনুন। আর যদি নিজের মন, আত্মা আর গভীর সৌন্দর্য, তার অর্থ খুঁজতে চান, তাহলে বাউল গান শুনুন। এই দুই ধারাই আমাদের বাংলা সংস্কৃতির অমূল্য সম্পদ। এগুলোকে ভালোবাসুন, শুনুন এবং নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দিন। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যে আমার সাথে ছিলেন, তার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাটন অন করে দেবেন। আর এই রকম ভিডিও পেতে বা অন্য কিছু কোনো ভিডিও আপনাদের মনে হলে যদি আপনারা পেতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। বাই বাই।